টাঙ্গাইলের ভুয়াপুরে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ভিটে মাটিহীনদের জন্য নির্মাণ করা সরকারি আশ্রয়কেন্দ্র প্রকল্পের ১০০টি ঘর। সংস্কার না করায় এরই মধ্যে ছেড়ে গেছে ৮৮টি পরিবার। দ্রুত ঘরগুলো মেরামতের দাবি বাকি ১২ পরিবারের। এদিকে বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। ২০০১ সালে টাঙ্গাইল ভুয়াপুরে নির্মাণ করা হয় গাবসারা আশ্রয় কেন্দ্র। ৫০ বিঘা জমির ওপর রয়েছে ১০০টি দোচালা টিনের ঘর। শুরুতে সবকিছু স্বপ্নের মতো মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে জীর্ণ হয়ে পড়ে ঘরগুলো। সামান্য বৃষ্টিতে ঘরে পানি পড়ে, নেই টয়লেট ও গোসলখানা। স্থানীয়দের অভিযোগ, তদারকি ও সংস্কারের অভাবে আশ্রয় কেন্দ্রটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরে সোনা থাকা হারি না, ঘরটা পানি পরে, ঘর ভাঙ্গা চুরা গেছে গা, খাম টাম সব ভাঙ্গা চুরা গেছে গা। নেপটিন গোসলখানা কল টিউবওয়েল পানি খাওয়াতেছি না। সরকার সাহায্য মজুদ দেয় না, আহেও না, দিলে পায় না, দিলে দেখা যায় যে গরিব মানুষের ভাগ্য হয় না, কোনো অনুদান পায় না। তারা বাড়ি ঘর জায়গা জায়গা দাঁড়িয়ে নিয়ে গেছে গা। যা ২-৪ জন আবার থাকি, থাকা খুব কষ্ট। তো যাদের জমিন জায়গা আছে তারা হয়তো তাদের জায়গায় গেছে, যারা অসহায় মানুষ বা জমিন জায়গা নির্বাহী করতে পারে না তারা ভাঙ্গা ঘরে থাকে, অনেক কষ্ট হয়। বাড়ির সামনে দিয়ে ভাঙ্গা গেছে, আমাকে অ্যাকশন করে না। আমরা সরকারের কাছে আমরা দাবি করি। ঘরগুলো সংস্কারের জন্য বরাদ্দের অপেক্ষায় রয়েছে উপজেলা প্রশাসন। পর্যাপ্ত বরাদ্দ পাওয়ার জন্য আমরা সরকার বরাবর ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি। আমরা যদি সরকারি কোনো এখানে যদি বরাদ্দ পাই, বরাদ্দ পাওয়া প্রাপ্তি সাপেক্ষে তাদের জন্য আমরা আবার সুন্দর করে তাদেরকে আমরা বাড়ি নির্মাণ করে দেবো। সরকারের যথাযথ পদক্ষেপে ঘরগুলো আবারও বাসযোগ্য হয়ে উঠবে, এমনটাই আশা স্থানীয়দের। আবরার মাহি, RTV।